ঈদের আগেই কার্যকর হাতে যাচ্ছে বহু প্রতীক্ষিত জাতীয় নবম পে স্কেল। একই সাথে পেনশনের দিন পরিবর্তনের নতুন এবং যুগান্তকারী সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে আজকের উচ্চ পর্যায়ের বৈঠক থেকে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলের নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। জাতীয় নবম পে স্কেল অবশেষে দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঈদের আগেই আলোর মুখ দেখতে যাচ্ছে। এমনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী ঘোষণা এসেছে আজ রাজধানীর যমুনা ভবনে অনুষ্ঠিত বিশেষ বৈঠক থেকে। এই ঘোষণাটি সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে। নতুন অর্থমন্ত্রী অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে দীর্ঘদিনের যৌক্তিক দাবি এবং নিয়মতান্ত্রিক আন্দোলনের প্রেক্ষাপটে সরকার আর কোনোভাবেই কালক্ষেপণ করতে রাজি নয়। সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়ন এবং বেতন কাঠামো সংস্কারে এবার চূড়ান্ত ও যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হচ্ছে। বৈঠক শেষে অপেক্ষারত সাংবাদিকদের উদ্দেশ্যে এক বিস্তৃত ব্রিফিংয়ে তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের আগেই নবম জাতীয় পে স্কেল কার্যকর করার জন্য যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করে আনা হচ্ছে। আজকের এই বৈঠকটি ছিল সর্বাঙ্গীন দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সরকারের বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন এবং অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন শাখা থেকে একাধিক প্রস্তাব, সুপারিশ এবং সূক্ষ্ম আর্থিক বিশ্লেষণ উপস্থাপন করা হয়। নতুন অর্থমন্ত্রী তার বক্তব্যে বিশেষভাবে উল্লেখ করেন যে বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধির বিষয়টি সরকার গভীরভাবে অনুধাবন করছে। এই সমস্ত দিক পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনায় এনেই মূলত বেতন কাঠামো পুনর্নির্ধারণের এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তিনি দৃঢ়তার সাথে বলেন, রাষ্ট্রীয় কোষাগারের দিকে লক্ষ্য রাখার পাশাপাশি প্রজাতন্ত্রের কর্মচারীদের সামগ্রিক আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে আলোচনার আরেকটি অন্যতম প্রধান বিষয় ছিল দেশের পেনশন কাঠামোর যুগোপযোগী পরিবর্তন। এটা সর্বজন বিদিত যে দীর্ঘদিন ধরে পেনশনের অর্থ প্রদান পদ্ধতি, সময়সূচি এবং জটিল হিসাব প্রক্রিয়া নিয়ে অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন মহলে গভীর অসন্তোষ ও হতাশা বিরাজ করছিল। এই দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার সমাধানের লক্ষ্যে অর্থমন্ত্রী জানান, পেনশনভোগীদের সর্বোচ্চ সুবিধার্থে সম্পূর্ণ নতুন এবং সহজতর একটি সময়সূচি নির্ধারণ করা হচ্ছে। পেনশন প্রদানের দিন পরিবর্তনের এই যুগান্তকারী সিদ্ধান্তটি ইতোমধ্যে নীতিগতভাবে চূড়ান্ত অনুমোদন পেয়েছে। খুব শীঘ্রই এ বিষয়ে জনপ্রশাসন এবং অর্থ মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে। তিনি এই প্রসঙ্গে আরও বিস্তারিতভাবে বলেন, পেনশনভোগীদের স্বার্থিক লেনদেন সম্পূর্ণ বাধাহীন ও সহজ করতে ডিজিটাল ব্যবস্থার ব্যাপক সম্প্রসারণ করা হবে। এর ফলে নির্ধারিত তারিখে সরাসরি এবং স্বয়ংক্রিয়ভাবে নিজ নিজ ব্যাংক হিসেবে পেনশনের অর্থ জমা হয়ে যাবে এবং কোনো ধরনের আমলাতান্ত্রিক বা পদ্ধতিগত বিলম্ব ঘটবে না। বয়স্ক, শারীরিকভাবে অক্ষম এবং অসুস্থ পেনশনভোগীদের চরম দুর্ভাগ্যের কথা বিশেষভাবে বিবেচনায় রেখে একটি সার্বক্ষণিক বিশেষ সহায়তা সেল গঠনের প্রস্তাবও আজকের আলোচনায় গুরুত্বের সাথে স্থান পেয়েছে। এই সেলটি যে কোনো সমস্যায় তাৎক্ষণিক সমাধান দিতে কাজ করবে। অন্যদিকে সরকারের এই বিশাল অর্থনৈতিক সিদ্ধান্তের পর রাজনৈতিক অঙ্গনেও এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও তর্ক-বিতর্ক শুরু হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষ নেতা ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজ সংবাদ মাধ্যমের কাছে দেওয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, সরকারের এই বেতন বৃদ্ধির সিদ্ধান্তটি আপাতদৃষ্টিতে ইতিবাচক মনে হলেও এর সুষ্ঠু ও শতভাগ বাস্তবায়নই হচ্ছে আসল চ্যালেঞ্জ। তিনি জোরালোভাবে দাবি করেন, ঈদের আগে কার্যকর করার যে মুখরোচক ঘোষণা দেওয়া হয়েছে তা বাস্তবে কত দ্রুত এবং কতটা স্বচ্ছতার সাথে মাঠ পর্যায়ে বাস্তবায়িত হয় সেটিই এখন দেশের মানুষ গভীরভাবে পর্যবেক্ষণ করবে। একই সঙ্গে তিনি দেশের সামগ্রিক পেনশন ব্যবস্থায় চরম স্বচ্ছতা, দুর্নীতিমুক্তি এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান। অর্থ মন্ত্রণালয় এবং অন্যান্য নির্ভরযোগ্য সরকারি সূত্রে নিশ্চিতভাবে জানা গেছে যে আসন্ন নবম পে স্কেলে কেবল মূল বেতনের অঙ্কেই নয়, বরং এর পাশাপাশি আনুষাঙ্গিক ভাতা কাঠামোতেও ব্যাপক এবং ইতিবাচক পরিবর্তন আসতে যাচ্ছে। বিশেষ করে বর্তমান বাজার দরের সাথে সঙ্গতি রেখে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতা সম্পূর্ণ নতুন করে সমন্বয় করার একটি শক্তিশালী প্রস্তাব নীতিগতভাবে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকারের শীর্ষ মহল থেকে বিশেষ করে নিম্ন এবং মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য তুলনামূলকভাবে বেশি হারে বাড়তি সুবিধা নিশ্চিত করার বিষয়ে আজকের বৈঠকে দীর্ঘ আলোচনা হয়েছে, যাতে করে তারা বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কিছুটা হলেও স্বস্তি পান।
অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, এই পে স্কেল বাস্তবায়নের ফলে রাষ্ট্রীয় কোষাগারে যে চূড়ান্ত আর্থিক প্রভাব পড়বে তা নিখুঁতভাবে নিরূপণ করার কাজ চলছে। খুব দ্রুত অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ সারসংক্ষেপ চূড়ান্ত অনুমোদনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণ করা হবে। দেশের শীর্ষস্থানীয় অর্থনৈতিক বিশ্লেষকরা এই বিষয়ে তাদের মতামত ব্যক্ত করে বলছেন, যদি সত্যি ঈদের আগে এই নতুন পে স্কেল কার্যকর করা সম্ভব হয়, তবে তা দেশের সার্বিক বাজারে একটি ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হবে। মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধির ফলে ঈদের কেনাকাটা কয়েক গুণ বেড়ে যাবে, বাজারে নগদ অর্থের লেনদেন বৃদ্ধি পাবে এবং সামগ্রিক অর্থনীতিতে একটি নতুন ও চাঞ্চল্যকর গতি সঞ্চার হবে। তবে এই আশাবাদের একই সঙ্গে রাজস্ব আয়ের উপর বাড়তি চাপ এবং সম্ভাব্য বাজেট ঘাটতির মতো গুরুত্বপূর্ণ বিষয়টিও নীতি নির্ধারকদের অত্যন্ত সতর্কতার সাথে মাথায় রাখতে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। এই বিষয়ে সরকার ইতোমধ্যেই আশ্বস্ত করে জানিয়েছে যে অতিরিক্ত এই বিশাল ব্যয় সামাল দিতে রাজস্ব বোর্ডের মাধ্যমে রাজস্ব আদায় কার্যক্রম আরও জোরদার করা হবে এবং সরকারি সব ধরনের অপচয় এবং অপ্রয়োজনীয় ব্যয় কমাতে সব মন্ত্রণালয় কঠোর নজরদারি ও জবাবদিহিতা বহাল থাকবে। পেনশন ব্যবস্থায় যে আমূল পরিবর্তনের সুস্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে প্রত্যেক মাসের একটি নির্দিষ্ট তারিখে দেশব্যাপী একসাথে সকল অবসরপ্রাপ্তদের পেনশন প্রদান নিশ্চিত করা। এই যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়িত হলে বয়স্ক মানুষদের আর ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়ানোর অমানবিক ঝামেলা পোহাতে হবে না এবং পাশাপাশি দেশের ব্যাংকিং ব্যবস্থার উপর মাসের প্রথম দিকের অস্বাভাবিক চাপও অনেকাংশে কমে আসবে। এছাড়াও অবসরপ্রাপ্ত বয়োজ্যেষ্ঠ কর্মচারীদের জন্য একটি সার্বজনীন স্বাস্থ্য সহায়তা বা বীমা কর্মসূচি চালুর কথাও আজকের বৈঠকে অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনায় এসেছে। আজকের এই ম্যারাথন বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও দপ্তরকে খুব দ্রুত নির্দেশনা পাঠিয়ে দেওয়া হবে। প্রতিটি দপ্তরের বেতন নির্ধারণী সেলগুলোকে এখন থেকেই সম্পূর্ণ প্রস্তুত থাকতে বলা হয়েছে, যাতে করে সরকারি প্রজ্ঞাপন জারি হওয়ার সাথে সাথে কোনো রকম কালক্ষেপণ না করে নতুন স্কেল অনুযায়ী প্রতিটি কর্মচারীর বেতন নির্ধারণের কাজ সম্পন্ন করা যায়। পরিশেষে নতুন অর্থমন্ত্রী অত্যন্ত আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা আন্তরিকভাবে চাই আসন্ন পবিত্র ঈদের আগেই দেশের সকল স্তরের সরকারি কর্মচারীরা নতুন বেতনের এই আনন্দদায়ক সুখবরটি তাদের হাতে পান এবং পরিবার পরিজন নিয়ে একটি সুন্দর ও চিন্তামুক্ত ঈদ উদযাপন করতে পারেন। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।